বিশ্বাস, এটা নাম ঈমান। এটা নাম কি? এরকম এক একজন ঈমানদারকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। তাইলে ফেরেশতাদের দুইজন কাঁধে আছে, কই আছে? আছে তো হনো, কাল হ থাকবো। ও তাইলে কিন্তু সাবধান হয়ে যান গা, এটা খালি কান্দে থাহে না, কে কি করেন দেহে এবং সব খাতার মধ্যে। তাইলের মনে যা ছাতা কইরেন না বাবারা ভাই, সব কিন্তু লেখে। দুই ফেরেশতা এখন লেখার দায়িত্ব। বলতেছে কইতেছে খোদা গো, এরা যে আপনার শুকর আদায় করলো, আপনি যে নিয়ামত বাড়ায় দিলেন, নিয়ামত তো লিখতে হবে। আল্লাহ কইতে লেখো। অন ফেরেশতারা কইতেছে কি লিখবো? আপনার নিয়ামতের ঘোষণাই বুঝলাম না। কইছেন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। অসংখ্য সংখ্যা নাই, অগণিত গণনা নাই। কি কোন সংখ্যা আছে 1 2 3, গণনা আছে 10 20 30, অনেক সংখ্যাও নাই, গণনাও নাই। আচ্ছা অন কি লিখবো? ফেরেশতারা পড়ছেনই সমস্যা। অন ফেরেশতারা আপত্তি তুলছে, খোদা গো কি বাজেট দিলেন, সংখ্যা দিলেন না, গণনা দিলেন, আমরা কি লিখবো? আমরা তো কিছু বুঝি না, লিখবো কি? আল্লাহ ঘোষণা দিয়েছেন, মিয়ানে আশিকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আজকের আমার এই মহব্বতের বান্দাদের বাজেট কি দিলাম, এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানেই না। কেমন ভাগ্য, কোন নবী পাইলাম যে নবীর উম্মত হইলে এমন বাজেট দেয়, যে বাজেট লেখ বদুরের কথা জানে ওই না। দুই ফেরেশতা সমস্যা পড়ছে, খোদা গো বাজেট দিলেন, আমরারে জানাইতেন না, তাইলে আমরার নেতা আছে, নেতারে জিগাই। হগল ফেরেশতার নেতাকে মাশাআল্লাহ জানে, দেখা যায়। তাইলে তো জানেন দিয়াম শুনে, তার আমরারে দাওয়াত দিন করে কামা সারা রাত বইতে হন লাগে। সকল ফেরেশতার নেতাকে আনহারাটা জিবরাইল নেতাজি জি, আজকে একটা ঘোষণ হইলো, এই মানুষকে বাজেট দিল, আমরা বলে জানাই না। আচ্ছা আপনি তো নেতা, আপনি জানেন? জিবরাইল কয় মাতবরি কম করিস, হগল নবীর উম্মতের খবর আমার কাছে নিতারস, কিন্তু আখিরি নবীর উম্মতের কোন খবর আমি জিবরাইলও জানি না। কোন কি একটা খবর আমি নিজে লয়ে গেলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম হলো কদর। ও ফেরেশতারা, এটার মধ্যে বাজেট দিছে 1000 মাসের চাইতে বেশি। আমি জিবরাইল 1000 পর্যন্ত জানি, বেশি যে কত লাগাইলো আমি জিবরাইলও জানি না। দুই ফেরেশতা কইতে কি এর নেতা হইলেন, তে নেতা হইও জানেন না? জিবরাইল কয় ঠিক ঠিক কইছো, আমার লজ্জা দিও না, আমি জিগাইতাছি। আল্লাহ কি আমার তো নেতা বানাইছেন, এই নবীর উম্মতের কিছু বাজেট আমিও জানি না। আমার ফেরেশতারা জিগাইতেছে, জবাব না দিতে পারলে আমি তো লজ্জা পাই। এই কিছু কিছু বাজেট গুলি যেগুলি জানি না, তো আমারে নেতা হিসাবে জানাই। আল্লাহ কয় ও জিবরাইল, তুই কি আমার বন্ধুর উম্মতের বাজেট জানতে চাস? কয় তাইলে তুই 2 রাকাত নামাজ পড়, আমি তোরে জানাবো। কি বললে জানাইবো? জিবরাইল নামাজ পড়তে গেলে নামাজের নিয়ত লাগতো না? আমরা ফজর পড়লে ফজরের নিয়ত করি, আসর পড়লে আসর নিয়ত করি। জিবরাইল কোনো টাইম টেবিল নাই, কোন ওয়াক্তের নামাজ নিয়তটা কেমনে করবো? জিবরাইল নিয়ত শিখাই বুকে নিজে শিখাইছে, নামাজ পড়লে ফরুম বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। ওকে হাসতেছেন কি লাগা? এমন তো আমরা নিয়ত করছি আগে। রমজান মাস আইলে মহিলারা মুরব্বি মহিলাদের কাছে বীর জমাইছে, রমজানের নিয়ত কইতো, জেলার কাছে গেছে নিয়ত শিখতো, আসলে মহিলাও জানে না। তখন মুরব্বির বুজুর্গিরা হলো তো না, চাচি আম্মা রমজানের রোজার নিয়তটা শিখবার লাগাইছি। ও বউ, তোমরা বউ বইছে নিয়ত শিখাই করো। মন বানলাম, স্তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। কি বান্দা বাইন্দা দিছে, মন বানলাম, তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। আচ্ছা চাচি আম্মা শিখছি, তারাবি পড়লে তারাবির নিয়তটা এটাও পারো না তোমরা, অথচ জেলার কাছে জিগাইতাছে এরাও গেলাম না। কত শিখো না কি? অসরতে ফসরত তারাবিতে সুন্নত, 10-এর যে নিয়ত আমারও হে নিয়ত। আল্লাহু তে জিবরাইল হে মার নিয়তটা ওই করছে আর কি। নামাজ পড়লে ফরুম বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। এটা কার নামাজ? মাশাআল্লাহ। হজাক দি বাবজিলাম রাত বাজছে 3টা, ঘুমায় নি গেছে। ও 2টা এনে বাজছে, আমারও মাথা ঠিক কত ঠিক থাকবো এইভাবে শেষ রাত্রে নিয়ে দিলে।
খালি ফয়সাল মামার মাহফিল দিকে চেষ্টা করি, নাই তো অন্য রাহি হই না শেষ। কারণ এখন একটা কিছু আছে, কি কর এই যে আল্লাহ কইছে না, মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরমান কাতিবিন লাহাম খবর নিস। আল্লাহ কই কোন কোন বান্দার সাথে আমার যে কি সম্পর্ক হয়ে রইছে মাইনছে জানবো দূরের কথা, কিরমান কাতিবিন হয়তো জানে না। এরা হইলো আল্লাহর খাস বান্দা। কোন এরা কি বাবারে, এদের সামনে ফতোয়া লাগাইও না, মাসলা দিও না, এদের সামনে ধাক্কা ধাক্কি কইরো না। কারণ কিছু খাস ব্যাপার আছে, দেখবেন রেল লাইনের পাশে, নদীর পাশে, বিলের পাশে কিছু জমি জামা আছে যেগুলির দলিল নাই। এগুলি কি জমিন কই আমরা? যেগুলির দলিল ফলিল নাই, এগুলি কি জমি? এগুলির মালিক থাকে সরকার, মালিক থাকে কে? তাই আল্লাহ বলতেছেন, মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরমান কাতিবিন নাহাম খবর নিস। তোমরা যেমন খাস জমিনের দলিল মালিক সরকার, আমি আল্লাহর এমন কিছু খাস বান্দা আছে যাদের উপর কোরআন হাদিসের দলিল লাগাইও না। তাদের ব্যাপারে তোমরা জানো না, ফেরেশতারাও জানে না, যা জানি আমি আল্লাহ। এরা হইলো আল্লাহর কি বান্দা? কি বান্দা? আর যদি কোন কি বান্দা? খাস বান্দা। যেই সমস্ত বান্দাগুলো খাস, তারা হলেন আল্লাহর বন্ধু, তাদের সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে। এমন দরবারে আইলে রাইতার দিন যে সময় লাগায় সময় আছে। জিবরাইল কয় আল্লাহ আমারে জানায় 2 রাকাত নামাজ, আল্লাহু আকবার। নামাজ পড়তে 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 1 রাকাত নামাজে 20,000 বছর। আচ্ছা 20,000 বছরে 1 রাকাত পড়ছেন এমন কেউ আছে? একজনে কইতাছে মনে মনে, হুজুর 20,000 বছর 1 রাকাত আমরা বাঁচি কয় বছর? তবে আমার ধারণা বাঁচলেও 1 রাকাতে 20,000 বছর আপনারা পড়তেন। বলে হুজুর আপনি কেমনে জানেন? জানি কেমনে, ইমামতি করি তো দেখে জানি। দেখছি নামাজের সেজদাত গিয়া যদি সুবহান রাব্বিয়াল আলা 3 বারের জায়গা 5 বার কই, এমনি 20,000 মুসল্লিরা কাশি শুরু করে। মানে বুঝাইতাছে দেরি হয়ে যাইতাছে। আর যখন মুসল্লি ছিলাম ঈদগার মাঠে দেখি ইমাম সাহেব বুঝি তাসবির একটু বাড়াইতেছে, দেখি একজনে মাথা আলগি মারে, আবার লগেরটা কর এই নামা, এরকম আমি নিজে দেখছি, এই জন্য বলতেছি আর কি। কয়জন আবার কয়জন সুহিদা দেখে, কই বুইরা ইমাম রে, এটা সেজদাত গেলে উঠতো মন চায় না, একটা এতে বুঝলাম হায়াত পাইলো 1 রাকাতে 20,000 বছর দিতে বাঙালি রাজি না। আচ্ছা দিয়েন না 20,000 বছর, আইন সামনে যাই। জিবরাইল 1 রাকাতে 20,000, আল্লাহ কো আরো 1 রাকাত পর, 2 রাকাতে 40,000 বছর। নামাজ শেষ করে সালাম ফিরে হাত তুলছে, প্রভু 40,000 বছরে তোমার হুকুম মাইনা 2 রাকাত নামাজ পড়েছি, জানতে চাই 2 রাকাত নামাজ 40,000 বছর, এত লম্বা নামাজ কেউ পড়তে পারবে নি? আল্লাহ কয় না, পারবে না। প্রভু গো জানতে চাই এত লম্বা নামাজের নেকি কেউ পাবে কিনা? আল্লাহ কয় হ্যাঁ তা পাবে। জিবরাইলের মাথা আরো গরম হইছে, প্রভু নামাজের বেলা না নেকির বেলা কে পাবে জানতে চাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে, এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা। জিবরাইল কই প্রভু নামাজের বেলা না নেকির বেলা হেরা এমনি আখিরি নবীর উম্মতেরা পাইবো, এটা কেমনে পাইবো কেমনে? আল্লাহ কয় ও জিবরাইল শোনো, তুমি 2 রাকাত নামাজ আদায় করেছো আখিরি নবীর উম্মতের বাজেট জানার জন্য। কিসের জন্য? বাজেট জানার জন্য। রে জিবরাইল আমার ওই নবীর উম্মতেরা 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে, বাজেট জানার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য। রে জিবরাইল তোমার বাজেট জানা 40,000 বছরে 2 রাকাত নামাজে যা নাকি তুমি পাইছো, আমার বন্ধুর উম্মতেরা অল্প হায়াত দুনিয়ার যাই ঝামেলার মধ্য থেকে 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে, আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ 2 মিনিটের 2 রাকাত নামাজে এত নেকি দিব, তোমার 40,000 বছরে 2 রাকাত নেকির সাথে খোলাবে না। জিবরাইল কয় মাবুদ গো খুব দিন গা, খুব দিন গা, আমি আর এটা জানার দরকার নাই। এই বাজেট পাও
পাউন্না হলো আমরা আখিরি নবীর উম্মত, তাই আমরা সেই আল্লাহর শুকর আদায় করে এই কিসিমের বাজেটের ভাগী হয়ে আসুন আলোচনায় যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম ইত্তাকুল্লাহ। বলুন এই ঘোষণাটা কার? ইত্তাকুল্লাহ। বলুন না সবাই, কি বলছে কথাটা? ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো। কাকে বলতেছেন? আল্লাহ বলতেছেন কাকে? বান্দাকে। তোমরা আমাকে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আচ্ছা, এই ঘোষণাটা আমাদের উপর দেওয়ার যৌক্তিকতা আসেনি? কারণ এই জগতে আমরারে বানাইছে কে? এই বডির মধ্যে নাট বল্টু যা কিছু আছে সবগুলি কার? আচ্ছা, সবগুলি আল্লাহর। যেই জমিনও থাকতাছি জমিনটা কার? যা আবিজাবি ফল ফলাদি ফসলাদি খাইতাছি এগুলি ব্যবস্থা কে করছে? আচ্ছা, আপনি হারবেন নি একটা দান বানাইতেন? আপনি পারবেন নি সুক্কা একটা আম, সুক্কা মুহ দেউন জানা এমন সুক্কা একটা আম বানাইতেন? পারবেন নি? আচ্ছা, আমরা খাইবার লাগে এগুলি সব কে বানাইছে? এরপরও দেখেন একটা মেশিন ফিট করছে মুখটার ভিতরে থাকে। এই যে লরে সরে কথা কই, এই মেশিনটা কি? আরো জোরে কোন? আচ্ছা, এই জিহ্বাটা পৃথিবীর কোন বিজ্ঞানী বানাইছে? পৃথিবীর কেউ বানাইছে? কে বানাইছে? আচ্ছা, এই জিহ্বাটা যে বানাইলো দেখছেন কি সুন্দর, এর মধ্যে মেডিসিন দিয়ে রাখছে। আপনি কাঁঠাল খাইবেন, জিহ্বাটাই কই দিছে এটা কাঁঠাল। আবার কাঁঠালটার মোহ দিয়া সাবায়া ভিতরে ফাঁস কইরা আবার আম মোহ দিছেন, জিহ্বাই কি কইছে এটা কি? নাকি তাড়াতাড়ি করে খাইলে জিহ্বাই ফেস লাগাই দেয়। দেখবেন শুটকির ভর্তা বানাইছেন খুব ঝাল, আবার লবণও দিছে বেশি, জিহ্বাই সাথে সাথে কই দিছে মরিচ বেশি হইছে, লবণও কি হইছে? আবার কম হইলেও একটা মেশিন কতলি কাজ করতেছে। এই মেশিনটা কে দিছে কোন তো? আল্লাহ। বাবারা ভাইরা, একটা তো থাকলাম, বেশি আর সামনে পারলাম না কারণ ওয়াজ রয়েছে সামনে অনেক। এই জিনিসটা কে দিল? এরপরে একটা আঙ্গুল পানিত ফালাইতে রাখেন, 2-4-5 দিন পানিতে আঙ্গুলটা থাকলে থাকবো, আস্তে 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 কি সাদা হইয়া এটা হইছে যে বুয়া নুহের গুড়ি দেখবেন হইছে নু কাল হয়ে যাবে। আচ্ছা, এই যে জিহ্বাটারে যে সারা দিন পানিতে ফলাইতে রাখছে, আচ্ছা জিহ্বাটা হুগায়া রোদে দিয়ে কেউ হুগাইছিলেন? এই যে সারা দিন পানিতে ফলাইতে রাখছে, কেউ কই তারবো আমার জিহ্বাটা পানিতে থাকি থাকতে হইছে গেছে? এইভাবে সিস্টেম করলো কে? যে আল্লাহ। এইভাবে একটা জিনিস এত সুন্দর করে সিস্টেম করে আমাদেরকে দিলেন। এই আল্লাহ যদি কয় তোমরা আমারে ভয় করো, কথাটা কি যুক্তিসঙ্গত কইলো না অযৌক্তিক কইলো? এরপর আল্লাহ কয় ভয় করতে না বান্দা, আমি তোরে কত আদর করছি, কত মায়া করছি তুই জানোস? তুই যখন মার পেটে ছিলে, তোর মার পেটে আমি ডাইরেক্ট স্পেশাল ব্যবস্থা করে তোর মার পেটে আমি তোরে বাঁচায় রাখছি। সুবহানাল্লাহ। নাকি মার পেটে থেকে মাঝে মাঝে বাইরিয়া হসপিটাল গেছিলেন, দেখছেন সুন্দর প্যাকেট করে একবারে রাখছে। পৃথিবীর এমন কোন বিজ্ঞান নাই এইভাবে মার পেটে সন্তানকে যেভাবে আল্লাহ রেখেছে এই সিস্টেমে কোন বিজ্ঞানী একটা বাচ্চা রাখতে পারে। এরপর দেখছেন দুনিয়াতে আইবার আগে আয়া কি খাইবেন এই ব্যবস্থাটা করছে। করছিনি? একটা গরু ছাগল দেখবেন যে মহিলা ছাগল আছে, মহিলা গরু আছে যেগুলি বাচ্চা দেয়, দেখবেন বাচ্চা হইবার আগে বাচ্চা খাওয়ার ব্যবস্থা আসেনি? 2টা বান আছে না, দুধে ভরপুর হয়ে থাকে বান। বাচ্চা আইই দেখবেন খালি কোন রকম খার হইতারে, দেখবেন মাথা মুথা ঘুরে কাঁপতে কাঁপতে গিয়া খালি খাইবার জায়গাটা বিচারে আগে দেখেন। আল্লাহ কই কি রে তুই যে পাগলে চলতে যাইবার লাগিয়া, তুই যে আয়া ওই পাগল হইবি আইবার আগে আমি তোর খাওনের ব্যবস্থা করে রাখছি। নাকি মিছা কথা কইলা? এই আল্লাহ যদি কয় তোমরা আমারে ভয় করো, এই ভয় করাটা উচিত হইব নি? আমরা দুনিয়াতে আইছি, কাইতে হতেলে কাইতে হইতেছি, শীতকে হতেলে শীতে হইতেছি, চোখ খুলতেছি না, দাদি আদর করছে। আল্লাহ কয় তাতে আদর কর, তোর নাতি ফুফু আদর করছে, আমার ভাই নানা আদর করছে, আমার নাতি নানি আইলে যায় না, নাতি দিয়া যাইতে মন চায় না। আল্লাহ কয় এই আদরটা আমি দিছি তোর লাগিয়া, নাইতে যেমনে হইরা তা হস মইরা হই যাবি গা। হেরার মায়া বাড়াইছি তোরে আদর কইরা লালন পালন কইরা তোরে শক্ত করবার লাগিয়া। বলুন এই সিস্টেমটা কে করছে? এই আল্লাহ তো কইতাছে আমারে ভয় কর।
একটু বড় হইছেন, কত জিনিস খাইবার দিছে বাবারে বাবা, ফল ফলাদি দিছে, তরি তরকারি দিছে, গরু বাছুর দিছে, নদীর মাছ দিছে, মাছ দিছে না খাইবেন লাগিয়া, দেখবেন মাছের মধ্যে যেই স্বাদ দিছে, ও গরুর গোশত এক লাগা 3 দিন খাইবেন, কাশির গোশত দিবেন, দামি গোশত 2 দিন 3 দিন 4 দিন খাইলে। আচ্ছা মাছ যে খাইতেছেন জীবন ভরা, কেউ কইতে পারবেন বলে মাছ বেমজা লাগছে? আজকে খাইয়া দেখেন কাল লাগিয়া হারি মাছ বাজার করে কেউ কালাদের নিস্তাবেরি শেষ, আজকে আবার কিনতাম আইছি 15 দিন পরে হ্যাঁ মাছ বাজার হই। মাছটা যে বেশি পছন্দ করবো আল্লাহ, এই দুনিয়ার মানুষের আল্লাহ জানে, এর লেগে আল্লাহ কয় তোরা বেহেশতে গেলে সর্বপ্রথম মাছের কলিজা ভাজি দিয়া তোরারে আমি নাস্তা খাওয়াইয়া। কে কইতাছে? যে এই সিস্টেম আমরা লেগে যে আল্লাহ করে, এই আল্লাহরে ভয় করুন দরকার আছে না? আজকে দেখা যায় একবার একটা রিকশা দিছে, এই রিকশা দিছে 20 টাকা রোজ ভাড়া দিবে, আর সাবধান এই রিকশার মাঝে কিন্তু মাল আনতে না, মাল তুলতে না, মাল তুললে আমার রিকশা ভাঙতে না, কিন্তু মাল তুললে কিন্তু খবর আছে ভাড়া পাইবি, প্যাসেঞ্জার তুলবি। হ্যাঁ দেখে 2 জন প্যাসেঞ্জার কুমিল্লা নিলে ভাই মাত্র 30 টাকা, আর একবার কইতাছে আমার 5 বস্তা আলু আছে, কুমিল্লা নিলে তোর 150 টাকা দেন, 30 টাকা 150 টাকা উড়াই। এই যে 5 বস্তা আলু তুললো, মালিকের নিষেধ, এরপর হ্যাঁ তুলছে পয়সার লোভে। আচ্ছা হ্যাঁ যে রিকশাটা টাইনা নিতেছে, এর ভিতরে শান্তি আছে না কলিজাটা ছিপতাছে? কে রে মালি হানি দেখ গেলা বয়ে দেখেন কলিজাটা ছিপতাছে। মালিহে দেখলে তো রিকশা দিত না রে, আরে রিকশায় একখানো না পাইলে আরেকখানো গেলে রিকশা পাইবা, এরপরও মালিকে না করছে এত কইলা শিখে, আর যেই মালিক সব কিছু দিয়া কইতাছে আমারে ভয় করিস, এই মালিকরা যে ভয় করেন না, ও উপায় কি? এই রিকশাটা যদি মালিহে ফেরত নেগা আর কি ফিরায় আনবার ক্ষমতা আছে? কিন্তু ভয় তো করতেছে না। আল্লাহ কয় বান্দা মার করেছিলে, পরে যখন একটু বড় হইছস তোর দাদি কোলে হাঁটতেছে, হাঁটতে 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 যাইয়া একখানো খাইছে, আরেক ফোলা বিস্কুট খাইতেছে, দেখেন ছোট সময় কথা কইতে না, বিস্কুট দেখিয়া খালি মানে খাইবো হ্যাঁ বুঝাইতেছে, ঠুট লাগতেছে। দাদি তো বুঝা লাইছে আমার নাতি বুঝি বিস্কুট খাইবো, আমার ভাইয়ের একটা বিস্কুট দাও না, দিছে নাতির হাতে দিছে, নাতি তো বিস্কুট মুহ দিয়া সাবাইবার মেশিন নাই, মুহ লাগা ফেলাতে হচ্ছে, শক্ত বিস্কুট অবশ্যই নরম হইয়া লালা দিয়া ভিজতে ভিজতে একটু নরম হয়েছে, করে দেখেন জিব্বাটা বাইরে দিচ্ছে, শুয়ে শুয়ে খাইতেছে। আল্লাহ কয় এতদিন দুধ খাইতি বান্দা, অহন বিস্কুট খাইবি, রাখ বিস্কুট খাওয়ার মেশিন দিতাছি, দেখবেন 7 মাস 8 মাস 2 দাঁত উপরে দা বাইরিছে। আচ্ছা এই দাঁতগুলি কোন হসপিটালতে লাগাই আনছিলেন? মিছা কথা কইেন না, নানির বাইতে আনছিলেন? এই দাঁতগুলি কে দিছে? নিচে দা 2টা, উপরে দা 2টা, এবারে ভরতে ভরতে করে মুখ ভর্তি। আল্লাহ কয় বান্দা অহন খা বিস্কিট খা। এইভাবে যে আল্লাহ আমাদের জন্য এই সিস্টেম করে আমাদের সুবিধা দেখে, এই আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা? আচ্ছা খাইতে 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 7 বছর 8 বছর বয়স হয়েছে, বেচারা নানার বাইত বেড়াইতে গেছে, দাদার লগে মাঝখানে নাতি বইছে, এক নাতির নাতি তো মুরগির রান, দাদাও দেলাইছে নাতিরে, নানাও দেলাইছে নাতিরে, 2 হাতে গুস্ত খাইয়া অন হাড্ডি কামড়াইতেছে, মজার ঠেলা। আল্লাহ কয় কি রে বিস্কুটের দাঁত দিয়া হাড্ডি খাইতে পারস না? কষ্ট হয়, রাখ আমি হাড্ডি খাওয়ার দাঁত দিতেছি, দেখবেন 2-3 দিন ধরে দাঁত একে লড়ে। এরকম হয় নাই ছোট সময়? আচ্ছা এই দাঁতটা কি কেউ বাইরে নড়াইছেন? অটোমেটিক এই সিস্টেম কে করলেন? ছোটবেলার দাঁতগুলি কি করছেন? পড়ছেন যে কই ফেলাইছেন? উন্দুরের গাতা। আমরা এদিকে তো উন্দুরের গাতা তো ফেলা। আচ্ছা উন্দুরের গাতা দিলেন কেন? সিকন্দর, মাশাআল্লাহ, সিকন্দর। ইন্দুরের দাঁতগুলি সিকন্দ। আল্লাহ কই বান্দারে সুন্দর দাঁতের লেগে ইন্দুরের কাছে কইলি, আর আমি যে তোরে কত সুন্দর কইরা বানাইলাম এটা তুই কোরআন শরীফে দেখলি না? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
এত সুন্দর করে আমাদেরকে ঢালাই করেছে, যেই সুন্দর করে কোন মাখলুক আমার আল্লাহ তৈয়ার করে না। যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, সে আল্লাহর সৌন্দর্য না মাইনা ইন্দুরের কাছে যাইছি হুন্দাতে লাগিয়া, এর লাগি তো হুয়ে ধরে না। আমার আম্মা নাই দুনিয়ায়, আমার ছেলে দাঁত পড়ছে পরে লয়ে গেছে, আব্বু দাঁত পড়ছে কি করতাম, তোমার দাদুর জিগাও, দাদু কইছে ইন্দুরের গাতারে দিতাম। আমি কিন্তু এই দালাওই না, হ্যাঁ আব্বু এটা তো ইন্দুর নাই, হ্যাঁ ধারণা ইন্দুরই বুঝি দাঁত দিব। আচ্ছা আসলে দাঁত কে দিব? আমাদের বডির সবকিছু কে দিছে? খাওয়ার ব্যবস্থা কে করছে? কোন জিনিসের মধ্যে বেশি স্বাদ দিছে? কয় মাছ, কোনটার মধ্যে? এটা দেখবেন সারা জীবন খাইলো এটা স্বাদ মিটে না, খালি খাইতে ইচ্ছা, 3 দিন খাইয়া পরের দিন আবার মাছ বাজারই করে। আল্লাহ কয় বান্দা মাছ খাইবি মজা লাগে বেশি, যা আমি বেহেশতের মধ্যে তোরারে সর্বপ্রথম মাছের কলিজা বাজি দিয়া নাশতাটা দিব। এই ওয়াজ আবার হুইন্না লাইছে মাছে, হুইন্না কই আল্লাহ এটা কথা কইলেন, আমরারে তো আগে বানাইছেন, আমরার কলিজা মানুষে খাইতো কি লাগা, মানুষের কলিজা আমরা খামু। আল্লাহ কই কি রে আমার উপরে মাত ধরি, এই ফেরেশতারা মাছের জিহ্বা কাইতে দে। মাছ কথা কইতে পারতো তখন, জিহ্বা কেটে দিছে আর কথা কইতে পারে। তখন দেখবে শিং মাছের গারজ দি বাড়িটা মারে মহিলারা, আর কিছু কেবল ক্ষমতা নাই। আল্লাহ কখন কেমন হইছে সাইজ কিরালাম, আমার শ্রেষ্ঠ মাখলুকের সাথে মাতদুরি করছস, এর হলো দেখেন মাছের উপরে বিপদ কাটছে। খাসির গোশত 200 টাকা কেজি, একটা মৃত খাসি জবকিরা আপনারে গোশত দিলে 10 টাকা কেজি নেবেন? গরুর গোশত 150 টাকা কেজি, একটা মরা গরুর গোশত 50 টাকা কেজি নেবেন? 80 টাকা কেজি ফার্মের মুরুব, এই মুরুবটা রাস্তাত মইরা ফিরা রইছে, ওহন যদি নিয়া দেয় 5 টাকা কেজি, কেউ নিবে? আচ্ছা মাছ মরলেও নেয়নি, আল্লাহ কো তোরে ছাড়তো না। দেখবেন জীবিত মাছও নেয়, মরলেও কি যদি একটু নরম হয়ে যায় এরপরে আমাদের একবার বড় এক শৈল মাছ লইছি, একবারে মইরা নরম হয়ে গেছে, সাদা হয়েছে। আরেকজন কি ও পয়সাটা কিনা এই নরম মাছটা কেমনে আনলা? করে আনছি যে ফুলার মা কইছে এটা লেবু পাতা দিয়া বলে গাড়া করবো, গাড়া। আল্লাহ কো তোরে লেবু পাতা দিয়া গাড়া কইরা খাইবো, তো তোরে ছাড়তো না। যে বাড়ির নিচে করে বাড়ি হল নিতে মাছ কাট তুলেছি, শৈল মাছ মাঝখানে কাট তুলেছি, কাটবার আগে মাছ খুইলা হইরা জায়গা, বেচারির আগ হয়েছে, কই গো ফুলার বা ফেরে কি আনছো? এটা দাওয়ের সাথে জায়গা কারণ যায় না, এটা কোনো মাছ ছিল, আরেকটু তুমি একটু কইছো নরম দিকে আনতাম, কইলে অত নরম আনবা? কখন কি করবা? কদের না কাটতালে একটা কাম করো, কি মাঝখানে কোন রকম একটা ভাড়া দিয়া টিনের ঘরের সালো ফালাই দাও। আচ্ছা মাঝখানে ভাড়া দা টিনের ঘরের সালো কি লেগে ফালাইতেছে? আরে কয়লা দি বাঙালি কি লেগা 400 টাকা কেজি। আল্লাহ কো তোরে সুটকি দিয়া খাইবো, তো তোরে ছাড়তো না। একটু অমত প্রকাশ করছে, এর উপরে কত বিপদ চাপাইছে। আর এত কিছু যে আল্লাহ আমরারে দিছে, আমরা যদি হে আল্লাহরে ভয় না করি তাইলে বুশের মায়ের খাইতেন না।